আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের একটি ওয়েব ব্যানার ডিজাইন করে দেখাবো। এই ওয়েব ব্যানারটি ডিজাইন করার জন্য ওয়েব ব্যানারে বিভিন্ন ধরনের সাইজ আছে। আমি এই সাইজগুলো পাশে লিখে দিয়েছি, আপনারা নোট করে রাখতে পারেন। এই সাইজের ওয়েব ব্যানারগুলো আমরা সাধারণত ক্রিয়েট করে থাকি এবং কাস্টম সাইজেরও ব্যানারগুলো আমরা ক্রিয়েট করে থাকি। আমি আজকে এই সাইজের ব্যানারটা করে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। 300x600 পিক্সেলের যেটা আছে এটা আমি করে দেখানোর চেষ্টা করব। আমি এই ওয়েব ব্যানারটি ডিজাইন করার জন্য কিছু এলিমেন্টস ইউজ করব। এলিমেন্টসগুলো আমি আগে থেকে এখানে কালেক্ট করে রেখেছি। আপনারা ইমেজটা নিয়েছি গুগল থেকে, গুগলে গিয়ে আপনারা এই টাইপের ইমেজগুলো কালেক্ট করতে পারেন। আর আমি এই ডিজাইনের জন্য যেই কালার কোডগুলো ইউজ করব সেই কালার কোডগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। এই কালার কোডগুলো নিয়ে আপনারা ইউজ করতে পারেন। অ্যান্ড এই আইকনগুলো আমি ফ্ল্যাট আইকন থেকে নিয়েছি। গুগলে যাবেন, জাস্ট ফ্ল্যাট আইকন লিখে সার্চ করলেই আপনি এই টাইপের যেই টাইপের আপনার আইকনগুলো দরকার সেই টাইপের আইকন সার্চ দিলে আপনি ফ্ল্যাট আইকন থেকে আইকনগুলো কালেক্ট করতে পারবেন। তাহলে আমরা ডিজাইনে চলে যাই, চলুন শুরু করি। ফার্স্টে আমাদেরকে যেতে হবে ফাইল থেকে নিউ। থেকে আমরা যেহেতু এটা প্রিন্টের জন্য ডিজাইন করছি না, আমরা এটা ওয়েবের জন্য ডিজাইন করছি, এইটা কখনো প্রিন্ট হবে না। এই প্রিন্টের জন্য আমরা সব সময় 8GB মোডে ডিজাইনগুলো করব। আমরা ওয়েবে চলে যাই। ওয়েবে যাওয়ার পরে এখান থেকে আমরা 600 পিক্সেল অ্যান্ড হাইট নিব 300 পিক্সেল। আর্টবোর্ড নিব একটা, অ্যান্ড এখানে 10 পিক্সেল আমরা নিতে পারি। চারোদিক থেকে ছেড়ে দিব একটা বর্ডার, সেফটি লাইন। অ্যান্ড দেন আমরা অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করি। অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার পরে আমরা এখান থেকে 8GB কালার মোডে আমরা ডিজাইনটা করব। অ্যান্ড 72 ppi ডিফল্ট যেটা আছে সেটাই থাকবে। এখন আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে এটা সমান করে একটা বক্স থেকে নিব। এখন যে এলিমেন্টসগুলো ইউজ করতে চেয়েছিলাম সেগুলো আমি নিয়ে আসি। Ctrl+C, এখানে নিয়ে এসে Ctrl+V করে দিলাম। ফার্স্টে আমাদেরকে এটাকে সিলেক্ট করে Ctrl+2 দিয়ে লক করে দিলাম। এখন আমরা পেন টুলটা নিব। পেন টুল নেওয়ার পরে এখান থেকে আমরা শেপ আঁকবো। থেকে একটা নিলাম, চেপে এখান থেকে এই পর্যন্ত একটা নিলাম, অ্যান্ড এখানে একটা নিলাম। এখান থেকে এটা শিফট প্রেস করে মিলিয়ে দিলাম। এটার কালারটা আমি দিব, আইডোপার টুলটা নিলাম, নেওয়ার পরে এটার কালার আমি এই কালারটা দিব। অ্যান্ড আমি আবার পেন টুলটা নিলাম, সরি এইটাকে একটু নিচের দিকে রিল্যাক্সেশন টুলটা নিয়ে এটাকে বর্গনকার ধরে নিচের দিকে। এখন আবার পেন টুলটা নিলাম, নেওয়ার পরে এখানে থেকে
পর্যন্ত একটা নিলাম, অ্যান্ড দেন এইখান থেকে এই পর্যন্ত একটা নিলাম। আইড্রপার নিয়ে এটার কালারটা আমি দিব, এই কালারটা দিব। এখন আমি পেন টুলটা নিলাম, এইখানে একটা ক্লিক করলাম, শিফট প্রেস করে এইখানে, অ্যান্ড শিফট প্রেস করে এইখানে, অ্যান্ড এইখানে। ওকে, হয়ে গেল। এখন আমি এটার কালারটা, এই কালারটা দিব, অ্যান্ড আমি পেন টুলটা আবার নিলাম, এখান থেকে পেন টুল না নেই, আমি পলিগন শেপটা নিলাম, এখান থেকে শিফট প্রেস করে এটা শেপ আঁকি, এটাকে আমি ঘুরিয়ে দিব। ওকে, এখন ডিরেক্ট সিলেকশনটা নিব, নেওয়ার পরে এখান থেকে শিফট প্রেস করে এখন আমি পেন টুলটা আবার নিলাম, পেন টুলটা নেওয়ার পরে এইখানে একটা এইখানে একটা ক্লিক করলাম, অ্যান্ড এইখানে একটু বেশি বড় হয়ে গেল, এখানে একটা ক্লিক করলাম, অ্যান্ড এখানে জাস্ট এখানে একটা ক্লিক করে একে ক্লোজ করে দিলাম। এখন এটার কালারটা আমি এই কালারটা দিব। ওকে, হয়ে গেল। এখন আমি ছবিটাকে এর মধ্যে বসাবো, ছবিটা আমি এভাবে বসাবো। সেটাকে একটু বড় করে দিব হালকা। এখন এটা সমান করে একটা শেপ আঁকতে হবে আমাদেরকে। পেন টুলটা নিলাম, এখান থেকে এটাকে ক্লিক করে এটাকে ক্লিক করে দিলাম। এখন এটা আর এটা এই দুইটাকে সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে মেক ক্লিপিং মাস্ক করে দিলাম। এখন এটাকে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম, এটা সবার ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম। হয়ে গেল। এখন আমাদের টেক্সট গুলো বসাতে হবে, আর এখানে কোম্পানি নেমটা আপনারা যে কোম্পানির নামে ডিজাইনটা করছেন সেই কোম্পানির নামে এখানে লোগো এন্ড কোম্পানির নেম এটি বসাতে পারেন। আর এখন আমি টেক্সট গুলো বসাবো।
স্টেট কোম্পানির। এখন আমি এটাকে থেকে ধরে এই পর্যন্ত বড় করে দিলাম, আর এটার ফন্ট সাইজ রেগুলার আছে, সেমি বোল্ড করে দিব। সেমি বোল্ড করে দিলাম। এখন আমি আবার টেক্সটটা নিলাম, নেওয়ার পরে এখানে লিখতে হবে ফাইন্ড দ্য বেস্ট হোম ফর ইউ। এটাকে রেগুলার করে দিব এন্ড এটাকে এটার নিচে দিয়ে দিব। ওকে, হয়ে গেল। এখন আর নিচে আমাদের কোম্পানির নামের কিছু টেক্সট আপনি চাইলে অ্যাড করতে পারেন। এখানে আমি ডেমো টেক্সট দিয়ে দিচ্ছি। আপনাদের যার যেটা প্রয়োজন সেটা এখানে দিয়ে অ্যাড করে আপনারা রাখতে পারেন ব্যানারের মধ্যে। ওকে, হয়ে গেল। আর আমি আইকনগুলো এখানে বসাবো। হালকা নিচে দিয়ে দিই, আর এটা একটু নিচে দিই। আমাদের ওয়েব ব্যানারটি ডিজাইন করা হয়ে গেল। সিম্পলি, খুব সহজেই, খুব কম সময়ের মধ্যেই আমরা এই টাইপের ওয়েব ব্যানারগুলো ডিজাইন করে ফেলতে পারি। আর এই ওয়েব ব্যানারগুলো সাধারণত ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য এই ওয়েব ব্যানারগুলো ইউজ করা হয়ে থাকে। আমি সচরাচর একটা নতুন আমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, এখন সেখানে একটা ব্যানার দরকার, একটা ইমেজ সহ, আমার কোম্পানির নাম সহ কিছু ডিজাইন দরকার। সেই টাইপের ওয়েবের জন্য যেই কাজগুলো এইভাবে করা হয়ে থাকে ব্যানারের জন্য। আপনারা খুব সিম্পলি, আমার আগেরও কিছু ভিডিও আছে ওয়েব ব্যানারের, আপনি ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর আগে আমার ভিজিটিং কার্ড, ফ্লায়ার ডিজাইন, বুক কভার ডিজাইন, আরও অনেক ভিডিওগুলো আছে, ওই ভিডিওগুলো আপনি দেখে আসতে পারেন। আপনি যদি গ্রাফিক্স ডিজাইন শিখতে চান, আমাদের চ্যানেলটিকে ফলো করলে আপনি আশা করি অনেক হেল্প পাবেন। আমাদের সামনে আরও ভালো ভালো ভিডিও আসছে ইনশাল্লাহ। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোথাও সমস্যা হয়ে থাকে বুঝতে, তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। কোথায় কোথায় বুঝতে পারেননি, তাহলে আমি অবশ্যই সেগুলো নিয়ে কাজ করে আপনাদের সামনে প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।